সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধ্যাবেলা চলে এসেছি খেতে। এই যে ছেলে মাংস ছিল, রুটি করে দিতে হলো, মাংস দিয়ে রুটি খাবে। ওই সে পুচকিটার মাংস ছিল, নিয়ে এসছে। আর আমি একটু চা খাবো। নিয়ে নে, আমার একটু করবি কেন? সেখান থেকে নিয়ে নে। না, আমি এই যে চা বিস্কুট খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা একটু নেশা, চায়ের নেশা। আর আমাদের পাশের বাড়ি মানে যে পিসিটা আছে, তার জায়ের বড় ছেলের শাড়ির দোকান আছে। তো সে মিষ্টি দিয়ে গেছিলো। মিষ্টি খাবি? লাড্ডু দিয়ে গেছিলো। আমার ছেলে রাতে বলছে এখন রুটি মাংস তরকারি খেয়ে নিল, রাতে বলছে মা রুটি খাবো না, তো মুড়ি মাংস খাবো। তো আমারও ভালো লাগে মুড়ি মাংস খেতে। তো বন্ধুরা তোমাদের কাদের মুড়ি মাংস খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। তো আমার খেতে ভালো লাগে, মাঝে মধ্যে খাই। হ্যাঁ, হয়তো 2 পিস রুটি খেয়ে নিলাম, তারপরে একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। সেটা খা, লাড্ডু করে লাড্ডু দিয়ে গেছে, 1 পিস তাকে দিলাম। আমিও খেয়েছি সকালবেলা। আজকে দেরি করে ভাত খাওয়া হয়েছে। তো তোমাদের দাদা মাংস আজকে দেরি করে নিয়ে এসছে, তো কাজে ছিল, এই জন্য আমাদের খেতে আজকে অনেক বেলা হয়েছে। এই জন্য আমাকে কিছু খেতে ইচ্ছে করছে না। আর ও একটু খাবে, পড়তে বসবে, তো খেতে দিতেই হবে। না খেলে পড়া মাথার উপর দিয়ে চলে যায়, একদম বয়ে বয়ে চলে যায়। লাড্ডু কোথায়? আর আগে সেটা খা না, তারপরে খাবি। এটা কে ছাড়িয়ে নিচ্ছে নাকি? কখন যারা শাড়ি টাড়ি কেনে তাদেরকে দেবে না, না বেশি বেশি কেনে তাদেরকে। আমিও অনেকগুলো শাড়ি কিনেছি আমাদের ওই দাদার দোকান থেকে, বাবুর ছেলে মেয়ের ছেলের, তোমাদের দাদার প্যান্ট জামা সব রকম আছে। আর বেশিরভাগ আমি বাপের বাড়ি গেলে করে নিয়ে আসি। তো এখন টুকটাক আনি মোটামুটি, তাই জন্য দিতে মিষ্টি দিয়ে গেছে।